নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সানি শোর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিওটা শুরু করলাম ঠাকুর সাজাতে সাজাতে। প্রথমেই আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। এখন পালা ঠাকুরকে সুন্দর করে পুষ্পমালা দিয়ে সাজানো। এখন আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা কথাই ভাবছেন যে আজকে কোনো পূর্ণিমা আছে নাকি একাদশী। না বন্ধুরা, আজ কোনো পূর্ণিমা কিংবা একাদশী নয়। আজ আমার ইচ্ছে হয়েছিল যে ভগবানকে একটু সিন্নি মেখে দিই। বহুদিন হয়ে গেল নারায়ণকে সিন্নি মেখে দেওয়া হয়নি, তাই ইচ্ছে হলো দেওয়ার, তাই দিয়ে দিলাম। আর আমি একটা কথা সর্বদাই মনে করি যে আমাদের অন্তরেই নারায়ণের বাস, তাই অন্তর থেকে যেটা চাইবে সেটাই হয়তো নারায়ণ চেয়ে থাকে। আজ আমার অন্তর খুব চাইছিল যে ভগবানকে একটু সিন্নি মেখে দিই, তো আজ আর দেরি করলাম না। ইচ্ছে যে কালে হয়েছে, করতে তো হবেই। আমাকে অনেকেই অনেকবার জিজ্ঞেস করেছেন যে দাদা, জগন্নাথ দেবের হাতগুলো কিসের? আজ তাদের উত্তরগুলো আমি দেব। জগন্নাথ দেবের হাতগুলো সিমেন্টের, আমি নিজ হাতে গড়েছি। আসলে স্বর্ণ কিংবা রৌপ্য আমার ক্ষমতার বাইরে, তাই আমি সিমেন্ট দিয়ে তৈরি করেছি ওনাদের হাতগুলো। আসলে শ্রীক্ষেত্রতে জগন্নাথ দেবের স্বর্ণ হাত রয়েছে, আরো অনেক স্বর্ণর গয়না জগন্নাথ দেবের রয়েছে, তবে সে গয়না গড়ানোর ক্ষমতা আমাদের সত্যি নেই, তাই আমি স্বর্ণ কিংবা রৌপ্য দিয়ে করতে পারিনি। আমি সিমেন্ট দিয়েই করেছি ওনাদের হাতগুলো। আজ তো বললাম কি দিয়ে করেছি, এবার আপনারা বলবেন কেমন লাগছে ওনাদের হাতগুলো পরিয়ে। তো বন্ধুরা, সামনেই চলে আসছে রথ উৎসব। আমার পরিবারের মধ্যে কার কার বাড়িতে শ্রী জগন্নাথ দেব রয়েছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর রথ উৎসব নিয়ে কার কার বাড়িতে মাতামাতি, তাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার বাড়িতেও জগন্নাথ দেবের রথ উৎসব প্রত্যেক বছরই হয়ে থাকে, সেই ভিডিও কম বেশি আপনাদের কাছে দিয়ে থাকি। এবছরও তার অন্যথা হবে না। যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের মাঝখানে ভিডিও তুলে ধরার। তবে কার কার বাড়িতে কি কি প্রিপারেশন নেওয়া হচ্ছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন, আমার জানতে ভীষণ ইচ্ছা করে। রথ উৎসবের 15 দিন আগে স্নান যাত্রা হয়, সে তো কম বেশি সবারই জানা আছে। তো স্নান যাত্রা নিয়েও কার কার বাড়িতে মাতামাতি, সেটা কিন্তু অবশ্যই জানাবে, মানে কে কি প্রিপারেশন নিচ্ছেন স্নান যাত্রার দিন। আমাদের বাড়িতেও স্নান যাত্রা হয়, তারপরে জগন্নাথ দেবের জ্বর আসে। ওনারা 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পর 15 দিনের মাথায় দর্শন দেন সবাইকে। আসলে 14 দিন কিন্তু জ্বরটা থাকে না, 7 দিন জ্বর থাকে, আর 7 দিন সিঙ্গার করতেই লেগে যায়। শ্রীক্ষেত্রতে তাই হয়। আমার বাড়িতেও কম বেশি ঠিক তেমনই হয়। ওনাদের স্নান যাত্রার পর জ্বর আসে, তারপরে ওনাদের সিঙ্গার হয়। অঙ্গরাগের পর ওনারা দর্শন দেয় সকলকে। তো বন্ধুরা, 2 দিন আগে মাতৃদিবস গেছে। আমার পরিবারের সকল মায়েদের শুভ মাতৃদিবসের অনেক অনেক শুভকামনা রইল। একটু দেরি করেই আমি জানালাম, আসলে সেই সময় ভিডিও দেওয়া হয়নি বলে। আজ আমি ভিডিও দিচ্ছি, তাই আজকেই আমি জানালাম সকলকে। আমার প্রণাম নেবেন, আমার ভালোবাসা নেবেন। সকল মায়েদের রইল অনেক ভালোবাসা। কথা বলতে বলতে আমি নারকোলটা কুড়ে নিয়েছি। সিন্নিতে যতটা পরিমাণে নারকোল লাগবে আমি ততটা পরিমাণে নারকোল কুড়ে নিলাম। এখন পালা সিন্নি মাখার। তো বন্ধুরা চলুন, সিন্নিটা আমি একে একে ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেখে ফেলি। অনেকে কিন্তু আবার বলেছেন যে সিন্নি নাকি ভগবানকে মেখে দেওয়া যায় না, আগে সবকিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে সাজিয়ে নিয়ে পুজো হওয়ার পর সিন্নি মাখা হয়। আচ্ছা, আপনারাই একটা কথা বলুন তো, আপনাদেরকে শুধু আটা, কলা, চিনি বাতাসা দিলে আপনারা খেয়ে নিতে পারবেন? তাহলে ভগবানকে অন্যরকম ভাবে আপনারা দেখেন কেন? আমরা যদি খেতে না পারি তাহলে ভগবান সেটা গ্রহণ করবে কিভাবে? আমি যদি কথাটা ভুল বলে থাকি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে সত্যি দাদা আপনি ভুলই বললেন। শুধু আমরা নয়, কেউ কি পারবে শুধু গুড় বাতাসা আটা কলা দিয়ে খেতে? আমি বারে বারে একটা কথাই বলি, মন্ত্রপাঠে কিন্তু ভগবান গ্রহণ করেন না, গ্রহণ করেন পরিপাটিতে। ভগবানকে আপনারা যে ভোগটা দিচ্ছেন সেটাতে শ্রীযুক্ত আছে কিনা সেটাই ভগবান দেখেন। সেক্ষেত্রে যেই ভোগটা আমি ভগবানকে দিচ্ছি সেটা তৈরি করে যদি না দিই তাহলে ভগবান সেটা গ্রহণ করবেন কি করে? তবে কিন্তু আমি একাই যে একমাত্র সে ব্যক্তি যে আমিই শুধু ভগবানকে সিন্নি মেখে দিই তা কিন্তু নয়। বহু মানুষ আছে নিজ হাতে সিন্নি মেখে ভগবানকে সেবায় দেন। যাই হোক, তাহলে চলুন সিন্নিটা আমি মেখে ফেলি।
বন্ধুরা, আমার সিন্নি আজকে আমি করেছি 3 পোতে, অর্থাৎ 750-তে। আপনারা বহুবার জিজ্ঞেস করেছেন যে দাদা কতটা পরিমাণে করলেন, একটু জানিয়ে দেবেন। তো আজ আর না জানিয়ে থাকতে পারলাম না। তো আজ আমি করছি 3 পোতে, অর্থাৎ 750। 750-তে কতটা পরিমাণে লাগে সেটা কম বেশি আপনারা জানেনই। 1 পো মানে 250, যেটা থেকে শুরু হয়। 250-তে যেমন 3টে কলা লাগে, আর 250-তে 250 চিনি কিংবা 250 গুড় আর 250 দুধের প্যাকেট, কাজু কিশমিশ, এলাচ, এগুলো তো পরিমাণ মতো দিতে হয়। বাদ বাকি যেগুলো মেজারমেন্ট অনুযায়ী চলে সেগুলো তো বুঝিয়ে দিলাম যে 250-তে কটা লাগে। তার মানে আমি 3 পো করছি, মানে আমার লাগছে 750। 750-তে আমি গুড় নিয়েছি 500 আর চিনি নিয়েছি 250, কলা নিয়েছি 9টা, দুধ নিয়েছি 1 লিটার। এর পরের ইনগ্রিডিয়েন্টস গুলো পরিমাণ মতো। দুধ আমি নিয়েছিলাম 1 লিটারের মতো, কিন্তু আমার প্রয়োজন পড়েছে 750। কারণটা হলো, যেহেতু 3 পোতে আমি সিন্নিটা তৈরি করেছি, সেক্ষেত্রে 1 লিটার দুধটা কিন্তু পর্যাপ্ততে বেশি। সেক্ষেত্রে 750টাই একদম পারফেক্ট মেজারমেন্ট। তো আমি আজকে সম্পূর্ণটা বলে দিলাম আমি কপোতে সিন্নি করলাম। তবে কিন্তু আমি সর্বদাই যে 3 পোতেই সিন্নি করে থাকি তা কিন্তু নয়। কখনো আমি 5 পোতেও সিন্নি করি, কখনো আমি 3 পোতেও সিন্নি করি, কখনো আবার 1 পোতেও সিন্নি করি। তবে 1 পো সিন্নি আমি একদমই কম করি, কারণ প্রসাদ সবাইকে দেওয়ার থাকে, তার জন্য 1 পো সিন্নিটা সেরকম হয় না। শিরোনি দেওয়ার হলে বেশিরভাগটাই 3 পোতে হয়, না হলে 5 পোতে করা হয়। তো বন্ধুরা, আমার সিন্নি হয়ে গেছে। এখন আমি ফলমূলাদি কেটে নেব। আজকে ভগবানের জন্য ফল ছিল শসা, রম্ভা অর্থাৎ কাঁঠালি কলা, পেয়ারা, মৌসুম্বি লেবু, হিমসাগর আম, আর ছিল বাঙ্গি। বাঙ্গিটা অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন, অনেকে খেয়েওছেন। তবে বাঙ্গি কিন্তু এক এক জায়গায় এক একটা নামে পরিচিত পেয়ে থাকে। আমরা যেটাকে বাঙ্গি বলি, আবার সেটাকে ফ্রুটিও বলে থাকি। তো যাই হোক, এই ফল ছিল আজকের। তো চলুন ফলগুলো আমি একে একে করে কেটে ফেলি। জানেন তো বন্ধুরা, অনেকে আমাকে বলেছেন দাদা কাটা শব্দটা উচ্চারণ করবেন না, ভগবানের ক্ষেত্রে কাটা শব্দটা চলে না, আপনি বলবেন তৈরি করেছি। তো বন্ধুরা, যেটা আমি কাটছি সেটাকে আমি কিভাবে বলি যে তৈরি করেছি, কারণ সেটা আমি তৈরি করছি না, সেটা আমি কেটেই প্রস্তুত করছি ভোগের জন্য। তো যাই হোক, অনেক অনেক কথা আছে, অনেক অনেক ব্যথা আছে, যেটা ধরবো সেটাই নয়, আবার যেটা বলবো সেটাই হয়। এটাই হলো কথা। আমরা মানুষ, আমরাই নিয়ম বার করি, আমরাই আবার নিয়ম ভেঙে ফেলি। তো যাই হোক, আমার ফলগুলো কাটা হয়ে গেছে, আমার নৈবেদ্য সাজানো হয়ে গেছে। এখন আমি একটা কথা বলতে চাই,
আমি আগের দিনে মা মনসা পুজোর যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে কম বেশি আমি আগের দিনের ভিডিওটাতে কে কোথা থেকে দেখেন সেই রিভিউটা করেছিলাম। সেখানে কম বেশি আবার কমেন্টে ঝড় এসেছে। তো চলুন সেই ভিডিও থেকে আজকের কিছু কমেন্টের আমি রিভিউ করব। আচ্ছা, ফার্স্ট কমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অংশু। উনি বলছেন, আমি নন্দীগ্রাম থেকে দেখছি, আমার নাম অংশু। অসংখ্য ধন্যবাদ অংশু তোমায় আমার ভিডিওটা দেখার জন্য আর নন্দীগ্রাম থেকে দেখার জন্য। পরের জন যিনি কমেন্ট করেছে ওনার নাম হচ্ছে দত্ত কিচেন। উনি বলছেন, জয় মা মনসা, আমি বীরভূম জেলার তারাপীঠ থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ দত্ত কিচেন তোমায়, অনেক অনেক ভালোবাসা তারাপীঠ থেকে মায়ের ভিডিও দেখার জন্য। পরের জন যিনি কমেন্ট করেছে ওনার নাম হচ্ছে ঝুন্টু সর্দার। উনি বলছেন, তুমি কলাটা হাত দিয়ে ছিঁড়লে কেন? আমি বরিশাল জেলা থেকে দেখছি। ওনার জন্য এই কথাটা থাকলো। আমি কলাটা হাত দিয়ে ছিঁড়লাম এই কারণে, আমি কলাটা বটি দিয়ে কাটি না, অর্থাৎ রম্ভাকে বটি দিয়ে কাটতে নেই, কারণ তার একটা নিয়ম আছে। তার জন্যই আমি কলা বটি দিয়ে না কেটে হাত দিয়ে ছিঁড়ে নিই অথবা গ্লাস দিয়ে কেটে নিই। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে অনিমেষ ধারা। উনি বলছেন, খুব স্বস্তি পেলাম অন্তর থেকে, খুবই খুশি হলাম। ভালোবাসা দাদা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। অনেক অনেক ধন্যবাদ অনিমেষ তোমায়, আমার অন্তর থেকে রইল অনেক অনেক ভালোবাসা। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে বাসন্তী সোরেন। উনি বলছেন, জয় মা মনসা, আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার রসুলপুরের চাকনাড়াতে। অসংখ্য ধন্যবাদ তোমায় পূর্ব বর্ধমান থেকে দেখার জন্য। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে বুলটি তালুকদার। উনি বলছেন, আমি ত্রিপুরা থেকে দেখি। জয় মা মনসা, অনেক ধন্যবাদ বুলটি তোমায় ত্রিপুরা থেকে দেখার জন্য। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে অনুপ ঘোষ। উনি বলছেন, মায়ের গ্লাসটা ডান দিকে দিও দাদা, তুমি ভুল করে বা দিকে দিয়েছো। বাই দ্য ওয়ে, তোমার পুজো খুব সুন্দর হয়েছে। জয় মা মনসা, জয় মা বিশ্বহরির জয়। অসংখ্য ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি সর্বদা ডান দিকে দিয়ে থাকি, তবে কখনো কখনো ভুল করে আমি বাদিকেও দিয়ে ফেলি। তো যাই হোক, আমি পরের বারে এটা মাথায় রাখবো, তোমার কথাটা তো অবশ্যই মাথায় রাখবো। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করে আমায় জানিয়ে দেওয়ার জন্য। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে পাপিয়া সরকার। উনি বলছেন, মনসা গাছ আর তুলসী গাছ একসাথে রাখতে নেই। পাপিয়া দিদি হবে কিংবা বোন হবে সেটা আমার জানা নেই, যাই হও না কেন আমি তোমাকে বন্ধুরূপেই দেখলাম। তবে আমি তোমাকে এই কমেন্টের রিপ্লাইটা করি যে আমার বাড়িতে তেমন কোনো স্পেস নেই যে দুই মাকে আলাদা করে রাখার। তো একটা মাত্রই স্পেস রয়েছে, যার জন্য আমি সেই জায়গাটাই ইউজ করেছি দুই মাকে এক জায়গায় রাখার জন্য। আর হচ্ছে মা মনসা আর মা তুলসী দুজনে তো একসাথে রয়েছে ঠিকই কথা, তবে বহু দিন ধরে রয়েছে, কোনো অসুবিধা হয়নি। আসলে মারাও জানে যে উপায় না পেয়ে রেখেছে, কিছু করার তো নেই, এখানে অ্যাডজাস্ট করে থাকতে হবে। তো তার জন্যই আমি রেখেছি। আর সত্যি কথা বলতে গেলে আমি তার জন্য ক্ষমা প্রাপ্তি। মায়ের কাছে আমি জানান দিয়েছি যে আমার কাছে তেমন কোনো জায়গা থাকলে আমি অবশ্যই রাখতাম। আমি খুব সামান্য একটা জায়গার মধ্যে থাকি, সেখানে আমি ভগবান নিয়ে থাকি। তো তার জন্য এই জায়গাটা আমি চুজ করেছি ওনাদেরকে রাখার জন্য। যদি ভবিষ্যতে আমি কোনো জায়গা করতে পারি তাহলে অবশ্যই আমি ওনাদেরকে আলাদা আলাদা করে রাখবো। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে বিক্রান্ত খান। উনি বলছেন, তোমার ভিডিওগুলো আমি বাংলাদেশ থেকে দেখি দা ভাই। অসংখ্য ধন্যবাদ বিক্রান্ত তোমায়, অনেক অনেক ভালোবাসা রইলো আমার কলকাতা শহর থেকে। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে গৌরব সেন। উনি বলছেন, দাদা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি বাংলাদেশের রংপুর থেকে তোমার ভিডিও দেখি। উনি এও বলেছেন, তারা মায়ের মন্দিরে যদি সকল পুজোর পাশাপাশি শীতলা মাতার পুজোও হতো তাহলে মন্দির আরো ভরে থাকতো। দেখো ভাই, আমি সকল দেবদেবীর পুজো করতে পারি না, কারণ সকল দেবদেবী সত্যিই আমার কাছে নেই। আমি খুব যৎসামান্য ভগবান নিয়ে পুজো করি, যাদেরকে ভালো লাগে কিংবা যাদেরকে ছোট থেকে দেখে এসেছি তাদেরকে নিয়েই পুজো করি। আর সকল দেবদেবীকে ভালোবাসি না এই নয় যে আমি তারামাকে ভালোবাসি বলে, জগন্নাথ দেবকে ভালোবাসি বলে যে আর কোনো দেবদেবীদের ভালোবাসি না, এটা কিন্তু নয়। ভালোবাসা দেখানোর জন্য কিন্তু ভগবানকে বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠিত করে পুজো করে ভালোবাসা দেখানোর প্রয়োজন হয় না। যাকে আমি ভালোবাসি সে আমার অন্তরেই থাক। তো যে আমার কাছে রয়েছে তার মধ্যে আমি সর্বরূপ পেয়ে থাকি। আমি মনে করি যে তারা সেই শীতলা, সেই মনসা, সেই কালী, সেই ছিন্নমস্তা, সেই বগলা, সেই চণ্ডী, তো তার মধ্যে আমি সকল রূপ পেয়ে থাকি। যখন আমি মায়ের কাছে ফুল দিই না, তখন সব দেবদেবীর নাম করেই মায়ের চরণে ফুল দেওয়া হয়। সেক্ষেত্রে আলাদা করে মাকে নিয়ে আসার প্রয়োজন নেই। আর যদি মা কখনো ভবিষ্যতে এসেও থাকে বা এসে গিয়েও থাকে, তাহলে আমি অবশ্যই খুব
খুব খুশি হব যে মাকে আমি পেয়েছি। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে বড় মার বাৎসরিকের দিনকে মা শীতলার নামে একটা ডালা দেওয়া হয়, তার একটা বিশেষ কারণ আছে। তো যাই হোক, মায়ের পুজো অবশ্যই হয়, কম বেশি করে হয়, তবে মায়ের মূর্তি নেই। ভবিষ্যতে যদি কখনো পারি তো অবশ্যই গড়বো। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে প্রীতম দাস। উনি বলছেন, দাদা তোমার বাড়িতে সব দেবতা আছে, একটা গোপাল সোনা নিয়ে এসো। দাদা ভাই আমার অনুরোধ রইল গোপাল সোনা নিয়ে আসার। তার উদ্দেশ্যে এই কমেন্টের রিপ্লাইটা রইল যে প্রীতম আমার বাড়িতে গোপাল আছে, যদিও বা একটা নয় দুটো আছে। তো ওনাদেরও নিত্য সেবা হয়ে থাকে, ভিডিওর মাধ্যমে কম বেশি দেখানো হয়েছে, তো সব ভিডিওতে দেখানো পসিবল হয় না। তো ওনারা রয়েছেন, আগাগোড়াই আমার বাড়িতে উপস্থিত তারা রয়েছে। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে রীতা চক্রবর্তী। আমি নামটা ধরতে ধরতে হেসে ফেলছি, কারণ ওনার কমেন্টটাও খুব মিষ্টি কমেন্ট আমার লেগেছে। উনি বলছেন, দাদা তুমি এত সুন্দর কেন দেখতে, হেভি লাগে তোমায় দেখতে। উনি এও বলেছেন, আমার ঘরেও মা মনসা আছে, আমি প্রত্যেক পূর্ণিমাতে মায়ের শাড়ি পাল্টে দিই। যাই হোক রীতা চক্রবর্তী, তোমায় অনেক অনেক ধন্যবাদ, আর অনেকটা ভালোবাসা রইলো আমার তরফ থেকে। পরের জন যিনি কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে সৌমি রয়। উনি বলছেন, খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে, আমি পুরুলিয়া থেকে বলছি, তোমার ঠাকুরের প্রতি ভক্তি দেখে মনটা ভরে যায়। অনেক ধন্যবাদ সৌমি, তোমায় অনেক অনেক ভালোবাসা, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, এইভাবেই সাপোর্ট করে যেও, ভুল ত্রুটি করলে ক্ষমা করো, মার্জনা করো নিজ গৃহ সন্তান মনে করে। তো আজকের মতো এতটুকুই আমি বললাম, কারণ ভিডিওটা এমনিতেই শেষের পথে, আর যতটুকু সময় রয়েছে ততটুকু সময়ের মধ্যে কভার করতে পারবো কিনা জানি না। তো তার জন্য আজকের মতো এইটুকুই কমেন্ট আমি রিভিউ করলাম। পরের বার চেষ্টা করব আরো অনেক কমেন্ট রিভিউ করার। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। লাভ ইউ আমার প্রিয় পরিবার।